এই তাল গজার এই সুস্বাদু রান্নাটা একবার হলেও ট্রাই করুন। খেতে এতটাই সুন্দর লাগবে ভাবতেই পারবে না। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো। আজকে তাল গজাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো, দেখতে থাকুন। প্রথমেই আমি তাল আঁঠিগুলোকে গজা হয়ে গেছে দেখো দা দিয়ে আমি উপড়িয়ে নিচ্ছি। আর গজা হয়ে গেছে না, তাই কেটে দা দিয়ে, হাত দিয়ে তো উপড়ানো যায়নি, তাই দা দিয়ে কেটে গামলার মধ্যে রেখে দিলাম। দিয়ে উপড়িয়ে নিয়ে এসে আমি বাইরে রেখে দেবো, ঢেলে দেব। বাইরে ঢেলে এবার একটা কাঁটা নিয়ে চলে আসবো কাটার জন্য। আর দেখো চামচ একটা আর বড় জাম একটা নিয়েছি। এই যে তাল গজাটা কাটছে, আমি কাটতে পারছি না। আর আমাদের পুচকু চামচে করে বার করছে, আমাকে বার করতে দিচ্ছে না। আর তাকে বলছি বার করতে হবে না, তবুও সে বার করছে। বাচ্চার মন রক্ষা রাখতে তো হবে, না হলে কান্নাকাটি করবে। তাই সে একটা চামচ নিয়ে বার করছে, আর আমি আর একটা চামচ নিয়ে আসবো। তাল আঁঠিগুলো এতটাই শক্ত, কাটতে খুবই কষ্ট হয়। ওইদিকে তাল আঁঠিগুলো একজন কেটে দিলে আর একজন বার করতে সুবিধা হবে, তাই কেটে দিচ্ছে। আমি অন্য জাম নিয়ে এসেছি, আর একটা চামচ নিয়ে এসেছি, দিয়ে সুন্দরভাবে বার করে দেবো। আর রান্না করার জন্য একটু শক্ত শক্ত তাল গজার শাঁসগুলো নিতে হবে। এখন জল হয়ে গেছে, তাই মানে অনেকগুলোই জল হয়ে গেছে, সেগুলো খেয়ে নেবে বাচ্চাগুলো। আর একটু শক্ত শক্ত দেখে আমি রান্নার জন্য বেছে নেব। আর ওই গজাগুলো অনেক সময় বেরিয়ে আসে, গজাগুলোকে ভেঙে নিতে হবে। ভেঙে আমি এতটাই নোংরা আছে এর, দিয়ে সবগুলো বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি রান্নাঘরে। আর এখানে তাল গজা, আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলোর মধ্যে আর তাল গজার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেছে, এবার আমি মশলাগুলো করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি নিয়েছি দুটো ছোট ছোট করে, আর টমেটো বাটা, টমেটো কুচানো নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। তারপরে গ্যাসটা ধরিয়ে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি তাল গজাকে ভেজে নেব হালকা করে। আর ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে সেই কড়াতেই ভেজে নেব। আলুগুলোকে নেড়ে একটু জল দিয়ে ঢাকনা চাপিয়ে দেব, দিলে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। কম তেলে ভাজছি, তাই আমি এরকম জল দিয়ে এরকম ভাজা ঢাকনা দিয়ে দিলে হাফ সিদ্ধ হয়ে যাবে। আর ভাজাও হয়ে গেছে আলুটা, এবার নামিয়ে নিলাম। সেই কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে শুকনো লঙ্কার কাটা আর কিছু 1 চামচ মতো জিরা দিয়ে দিলাম গোটা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেছে, একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এবার রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু তরকারি গন্ধ করে, আর খেতেও ভালো লাগে না, তাই রসুনটা ভাজা হয়ে গেছে। আদাটাও ভেজে নেব, আদাটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আরও একটুকু টমেটো দিয়ে হালকা আঁচে নেড়ে নিলাম। টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব, জলটা দিয়ে দিলাম।
জলটা দিয়ে একটু নেড়ে নেবো কিছুক্ষণ, তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে ঢাকনা চাপিয়ে দেবো 2-3 মিনিট মতো। 2-3 মিনিট পরে আবার খুলে নেড়ে দেবো। দিয়ে লাড়তে লাড়তে জলটাও মরে যাবে। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 বাটি জল দিচ্ছি। আর এটা বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না, গা মাখা করতে হবে। আর ঝোলটা ফুটে গেছে সুন্দরভাবে। আর আমি এখানে ভেজে রাখা তাল শাঁসগুলো দিয়ে দিলাম। তাল শাঁসগুলো দিয়ে একদম গ্যাসটাকে লো মিডিয়ামে রাখতে হবে, দিলে হালকা হালকা জ্বলবে। আর আলু যেটা বাকি আছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর তরকারিটাও সুন্দর হতে থাকবে। আর তরকারিটা এবার গা মাখা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে আর একটা পাত্রে তরকারিগুলোকে ঢেলে নিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি নামিয়ে গরম মশলার গুঁড়ি 1 চামচ ছড়িয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর কষা মাংস হচ্ছে, সুন্দর লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও।